Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my channel Islamic TV 1991. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. زبان سورة محمد تنقري أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين. وقال تعالى في آية أخرى: ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আমরা যে মুহূর্তে উপনীত হয়েছি পবিত্র জুমার দিবস। আমি এই মুহূর্তে আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন। আমরা শারীরিকভাবে ভালো থাকলেও মানসিকভাবে ভালো নেই। কথাটা বোঝেন নাই, হয়তো আলোচনা কিছু সময় হলে আশা রাখা যায় আমরা বুঝতে সক্ষম হবো ইনশাআল্লাহ। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা শারীরিকভাবে যেহেতু ভালো আছি বলি, আরো একবার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করার লক্ষ্যে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সকল নবীর সরদার জাতির শ্রেষ্ঠ মানব মহান নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর শানে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আজকে জামাতুল সানির শেষ জুমা, চতুর্থ জুমা। আজকের খুতবার আলোচ্য বিষয় সকল ব্যাপারেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করতে হবে। তারপরে জন্ম মৃত্যু, হায়াত মওত, রিজিক, বিয়ে শাদী, আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন হয়, কি কি প্রয়োজন হয়, এটা যদি লিস্ট করতে যাই কয়েক কিলোমিটার লিস্ট হবে। কি বলেন, কি কি প্রয়োজন? এটা তো যখন যেই মুহূর্তে যে অবস্থানে যেখানে আমাদের প্রয়োজন হয় তখনই আমরা বুঝতে পারি। তো যে অবস্থায় যখনই আমরা যেই জিনিসের মোকাবেক্ষী হয়ে যায়, এই মোকাবেক্ষী হতে গিয়ে সকল বিষয়ে ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে। সকল এই হচ্ছে আজকে খুতবার আলোচ্য বিষয়। আসুন আমরা কুরআন ও সুন্নাহর আলোকে কতটুকু আগাতে পারি আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো আমি আজকের খুতবার শুরুতে দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। প্রথম আয়াত, রব্বুল আলামিন বলেন, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূলা ফাকতুবনা মা'আস শাহিদিন। রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রভু, হে আমাদের প্রতিপালক, আমান্না, আমরা ঈমান এনেছি, আনজালনা, যা আপনি নাযিল করেছেন। আল্লাহ তাআলা কি নাযিল করেছেন? কোন অপরাধ ছাড়াই একজনকে শুট করে দেওয়া, তাই না? আল্লাহ তাআলা আনজালনা, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আমান্না, আমরা ঈমান এনেছি, আনজালনা, যা আপনি নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন বান্দার কল্যাণের জন্য।
কি বলেন? আল্লাহ তাআলা যে কোরআন নাযিল করেছে, এই কোরআন ও সুন্নাহ মোতাবেক যদি আমরা চলি, তাহলে কি আমরা ক্ষতিগ্রস্ত হব না উপকৃত হব? অবশ্যই আমাদের উপকার আসবে, কল্যাণ আসবে, তাই না? এরপরে আল্লাহ বলছেন ওয়াত্তাবা'না রাসূলা, আর আমরা আল্লাহ রাসূল তথা আপনি যে নবী, যে রাসূলকে আমাদের জন্য প্রেরণ করেছেন তার অনুসরণ করছি। সুন্দর কথা না? সাজানো গোছানো কথা না? এরপরে বলছেন ফাকতুবনা মা'আশ শাহিদিন, কাজেই আমাদেরকে সাক্ষ্যদাতাদের সঙ্গে লিখে নিন, মানে যারা সাক্ষী দিয়েছে যে হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক আল্লাহ, আমান্না, আমরা আপনার উপরে ঈমান এনেছি, আনজালনা, আর যা আপনি নাযিল করেছেন তার উপরে, এটার উপরে ঈমান এনেছি, তাই না? বারবার আমান্না আমান্না বলার প্রয়োজন হয় না। ফাকতুবনা, এরপর হচ্ছে ওয়াত্তাবা'না রাসূলা, আর রাসূলের অনুসরণ করছি। ফাকতুবনা মা'আশ শাহিদিন, আর আমাদেরকে ওই যে যারা এই কথাগুলোর সাক্ষী দেয় তাদের সঙ্গে আমাদেরকেও সাক্ষীদাতা হিসেবে গ্রহণ করে নিন, আমাদেরকে লিখে দিন। তার কথা উক্তুব, উক্তুব শব্দের অর্থ লিখে রাখুন। ফাকতুবনা, আপনি লিখে নিন তাদের সঙ্গে যারা এই কথাগুলোর সাক্ষী দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের সাথে কি আমরাও একমত পোষণ করছি? আমাদের রবকে, সবাই বললেন না, আমাদের রব রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ। এখন আল্লাহ তাআলা কি কি নাযিল করছেন, এক এক সময় এক এক ভাবে পর্যায়ক্রমে আসে, ধারাবাহিকভাবে আলোচনা। আজকে যে আয়াতে কারিমা আমি দুইটা তেলাওয়াত করছি, তার মধ্যে একটা শাব্দিক অনুবাদ বললাম, আরো একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। অনুবাদ বলবো, আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর কোরআনের নিদর্শন সমূহ যখন সামনে আসে, এটা শুনতে ভালো লাগে, কিন্তু যখন এটা আমাদের মাতৃভাষায় ব্যাখ্যা হয়ে যায়, মাতৃভাষায় এর অনুবাদ করা হয়, তখনই আমাদের অনেকের কষ্ট হয়। তাই বলে কি থেমে থাকা যাবে? রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু, আর তোমরা তাদেরকে মৃত বলো না, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, আল্লাহর পথে নিজের জীবনকে বিলিয়ে দেয়, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে, তাদেরকে তোমরা মৃত বলো না। তার কথা, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনটা উৎসর্গ করে দেয়, আল্লাহর রঙে রঙিন হয়ে নিজেকে উৎসর্গ করে দেয়, আল্লাহর ভালোবাসায় প্রেম নিবেদন করে, তাদেরকে তোমরা মৃত বলো না। কারণ তারা আল্লাহর সান্নিধ্য লাভের জন্যই তারা একমাত্র তাদের জীবনটাকে বিসর্জন দেয়। আচ্ছা, আমার হায়াত, মানে এই যে আমি যে জীবনটার জন্য আজকে চলাফেরা করছি, যে রূপটা, যে জীবনটা আমার ভিতরে বিচরণ করছে, আমার ভিতরে সেট আপ করা আছে, এইটার জন্য তো আমি চলাফেরা করতে পারছি নাকি? কথা বলে, আমার ভিতরে যে রূপটা, যে আত্মাটা, যে জীবনটা রয়েছে, এই জীবনটা মূলত কার? হ্যাঁ, দলিল রব্বুল আলামিন কুল ইন্না সালাতি, নবী আপনি বলেন ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি। এটা যদিও আমরা ওই যে
কুরবানির সময় এই আয়াতটা বেশি করে থাকি, কিন্তু আমার হায়াতের যে আল্লাহ তাআলার প্রদত্ত, আল্লাহ তাআলা দিয়েছেন আমাকে, যদি আমি বলছি সব আমার, যাই দেখছি তাই বলছি আমার, সব আমার বলি না, কিন্তু রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে নবীর মাধ্যমে জানাইতেছেন, যদিও জীবনটা আপনি নিজে ব্যবহার করছেন, এই জীবনের মালিক আপনি, সাময়িক কিছু সময়ের জন্য, মূলত এই জীবনটা দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি, নবী হে আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ ও নুসুকি, আমার জীবন, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, আমার জীবন, হায়াত শব্দ জীবন, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার মৃত্যু রব্বুল আলামিনের জন্য। তাহলে আমার হায়াত, আমার মৌত, আমার নামাজ, আমার কুরবানি, সমস্ত কিছু কার জন্য? আজকের খুতবার আলোচ্য বিষয় কি মনে আছে আপনাদের? আমার সকল বিষয়ের উপরে ভরসা রাখতে হবে কার জন্য? কার উপরে? আল্লাহ তাআলার উপরে। আলোচনার সাথে কিছুটা মিলছে তো নাকি? এখন দেখেন আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিজেদের মহব্বতের জন্য, আমাদের এই জীবনটা আমরা বেশি মহব্বত করি না? কি বলেন? এই জীবনটাতে আমরা এত মহব্বত করি, শীতকালে মাঝে মাঝে, এই আমিও আসার সময় সকালবেলা দেখছিলাম যে আমার এই শরীরের মধ্যে কোন এক জায়গায় আঁচল হচ্ছে, সাদা হয়ে গেছে। এটা কি আমার জীবন? এটা আমার জীবনের একটা অঙ্গ, তাই না? আমার এই বডিটা, সারাদিনের বডির একটা অঙ্গ, এখানে একটু সাদা ফসফস হয়ে গেছে, ভাবছিলাম যে এটাকে কিভাবে নিবারণ করবো, তাই না? আল্লাহ যারা আল্লাহ রাস্তায়, এটা দেখেন দেখেন সামনে সাদা হয়ে গেছে, নিজের কাছে কষ্ট লাগছে, এটা কিভাবে এটাকে মিনিমাইজ করা যায়, এটাকে নিবারণ করা যায়, এই সাদা থেকে স্বাভাবিক চামড়া আসা যায়, স্বাভাবিক ত্বকে আসা যায়। এই জীবনটা কি আমার মহব্বতের জীবন না? আমার পছন্দের জীবন না? কেউ কি এমনি এমনি দুনিয়া থেকে চলে যেতে চায়? যদি চলেই যেতে চাইতো, আমরা ডাক্তার, বড় বড় চিকিৎসক, তারপরে বিভিন্ন, আমরা চিকিৎসা নিতে গেলে তখন আবার পরীক্ষা নিরীক্ষা ছাড়া চিকিৎসা হয় না। এই পরীক্ষা নিরীক্ষা করে আবার আমাদের রোগগুলো নির্ণয় করে নিই, তাই না? তাহলে সকল বিষয়ের মূলে হচ্ছে আমার এই জীবনটা আমার কাছে অত্যন্ত মূল্যবান। কেউ কি ইচ্ছাকৃতভাবে নিজের জীবনটাকে এমনি এমনি বিসর্জন দেয়? এমনি এমনি আমি মারা যাই, আমার পরিবারও চায় না, আমি তো চাবো না, আমার পরিবারও চাবে না, কি বলে চাবে? অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, আল্লাহর রঙে রঙিন হয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, যারা ভাবে যে আমার মৃত্যুর পর আমার এই জীবনের মালিক যিনি, তার কাছে আমি, তার সমীপেই চলে যাব, তার সান্নিধ্যে চলে যাব, সাময়িক এই সময়ের জন্য আমরা কিছুদিন হয়তো কেউ জীবনটাকে খুব মূল্যবান মনে করি, এতটাই মূল্যবান মনে করি যে আল্লাহর বিধানকেও অমান্য করতে দ্বিধাবোধ করি। কেমন আমি বলি, এই যে এখন শীতকাল আসছে, আমরা ম্যাক্সিমাম লোক, অবশ্য আপনাদের এলাকার কথা বলছি না, অন্য জায়গার কথা বলছি, ম্যাক্সিমাম লোক শীতের ঠান্ডা শরীরে লেগে যাবে, অসুস্থ হয়ে যাবে, অসুস্থ হলে সে দীর্ঘদিন পড়ে থাকবে, আরো বেশি যদি অসুস্থ হয়ে যায় দুনিয়া ছাড়ি চলে যেতে হবে, এরকম ভয় করে না? এই ভয়ে ওযুই করে না, গোসল করে না, কি বলেন, আছে না নাই? এরকম লোক আছে কিনা? এরকম লোক দেখা যায়, এরা অজু করে না, গোসলই ঠিক মতো করে না, অজু করবে কোথেকে? গোসল না করলে তো তার শরীর পাক থাকবে না, কারেন্ট থাকে, অসুবিধা নেই। এখন যদি শরীরই পাক না থাকে তাহলে তো তার নামাজই হবে না, কি বলেন? যদি শরীর পাক না থাকে তার নামাজ হবে? তাহলে আমরা এই জীবনটাকে এত বেশি ভালোবাসি যে বেশি ভালোবাসতে গিয়ে আল্লাহর বিধানটাকেই অমান্য করে বসি। আমরা ঠিকভাবে গোসল করি না, শরীরের পবিত্রতা অর্জন করি না, তাহারা অর্জন করি না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা অর্জন করা একজন মুমিনের, একজন ইমানদারের প্রধান বৈশিষ্ট্য। কথার বুঝে আসছে? আত-তাহুরু শাতরুল ঈমান, একজন ইমানদার
সে সর্বপ্রথম যেটা গুরুত্ব দিবে পবিত্রতা অর্জনটা। গোসলেই যদি না করে তা পবিত্রতা অর্জন আসবে কোথা থেকে? সম্মানিত আছেন, যে কথা বলছি, আমাদের জীবনটাকে আমরা এত বেশি ভালোবাসি যে এই জীবনকে ভালোবাসতে গিয়ে আল্লাহর বিধানকেও অমান্য করতে দ্বিধাবোধ করি না, ঠিক কিনা? অথচ যারা প্রকৃত মুমিন, প্রকৃত ইমানদার, তারা এই নিজের জীবনটাকে কখনো আল্লাহ তাআলার বিধানের উপরে মনে করে না। অর্থাৎ আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সে বিধান পালন করতে গিয়ে প্রয়োজনে যদি তার শরীর থেকে সমস্ত রক্ত বিন্দুও ঝরে যায়, তারপর সে এক পা পিছু ঘটে না। যেটা আমরা ইতোপূর্বে অনেক দেখেছি, এখনো দেখছি, সামনেও কি দেখতে হবে আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। আমি কথাগুলো বলার পিছনে ছোট্ট একটা কারণ তুলে ধরছি। যেহেতু আল্লাহ তাআলার এটা কোরআনের আয়াত, এই কোরআনের আয়াত অনুপাতে আমাদেরকেও এইভাবে চলা দরকার। এক আবু সাইদ গেছে, এক মুগ্ধ গেছে, লক্ষ আবু সাইদ, লক্ষ মুগ্ধ জন্ম হয়েছে, কি বলেন? আবারও গত জুমুয়া, গত সপ্তাহের জুমুয়ার দিবসে আমরা যখন জুমার নামাজ পড়ে নিজ নিজ বাড়িতে গেছি, গত জুমুয়ায় বাংলাদেশের গণ অভ্যুত্থানে যে ভাইরা অগ্রণী ভূমিকা রেখেছে তার মধ্যে একজন উল্লেখযোগ্য ভাই ওসমান হাদি, শরীফ ওসমান হাদি, পুরা নাম শরীফ ওসমান হাদি। এই ব্যক্তিটা কি কোনো চাঁদাবাজ ছিল, খুনি ছিল, সন্ত্রাসী ছিল, লুটেরা ছিল? কথা জোর নাই আপনার। লুটেরা ছিল? ধর্ষক ছিল? এর অপরাধ শুধুমাত্র একমাত্র হক কথাগুলো, উচিত কথাগুলো নির্ভয়ে, নির্বিঘ্নে, নির্দ্বিধায় জনসম্মুখে বলে গেছে, এটাই তার মর্ম। মারছে কারা? মারতে সহযোগিতা করছে কারা? এখন মূল লক্ষ্য উদ্দেশ্য এটা। আপনি আমি চলছি না, আপনার আমার আশেপাশেই অনেক শত্রু রয়েছে, সুযোগ পাইলেই ঘায়েল। কথা বলে ঠিক কিনা? যে ব্যক্তিটা মারছে আর যে মারতে সহযোগিতা করছে, কে মারতে সহযোগিতা করছে এটা তো সময়ে বলে দেবে, কিন্তু যে মারছে সে তো সুস্পষ্ট। বিগত 15-16 বছরের স্বৈরাচারী সরকার, আওয়ামী সরকারের একটা 5 আটা গোলাম, সে এই ভাইটাকে হত্যা করলো। তার অপরাধ, সে নির্বিঘ্নে, নির্দ্বিধায় হক কথাগুলো, সত্য কথাগুলো মানুষের সামনে জনসম্মুখে উপস্থাপন করছে। এই ব্যক্তিটা 1.5 মাস আগে অস্ত্র মামলায়, মানে বৈদেশিক অস্ত্র তার কাছে রাখার কারণে, কারণ যেটা অবৈধ অস্ত্র, আচ্ছা আমার কোনো লাইসেন্স নাই, আমি যদি আসার সময় একটা রাইফেল নিয়ে আসতাম, আমি যত বড় আল্লাহ আল্লাহ হুজুর হই না কেন, এটা কি আমার জন্য বৈধতা থাকতো? এটার কোনো বৈধতা আছে? এরকম অবৈধ অস্ত্রর কারণে, কারণ একজনের কাছে যখন অবৈধ অস্ত্র থাকবে সে গোটা দেশকে জিম্মি করতে পারে। বোঝেন নাই আমার কথা? এখন মনে করেন প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে যদি গুলিটাই এখানে ধরে আর বলে যে তোমার অধীনে যারা আছে আমরা যা বলবো তাই করতে বলো, কি বলেন? দেশকে জিম্মি করতে পারবে না? অবৈধ অস্ত্র থাকা মানে ওই ব্যক্তিটা দেশের জন্য অনিরাপদ, ঠিক কিনা? এই ব্যক্তিটা যখন সুযোগ পাইল গত জুমার দিবসে, জুমার নামাজের পরে, কারণ যারা আল্লাহকে ভয় করে তারা অন্য কোনো কিছুতে ভয় পায় না, তাকে এভাবেও বলা হয়েছিল যে আপনি আপনার সুরক্ষার জন্য কিছু, আত্মরক্ষার জন্য কিছু বিষয়, কিছু জিনিস আপনি ব্যবহার করুন। উনি বলছে যে ভয় করি আমি আল্লাহকে, আর উচিত কথা বলার জন্য, হক কথা বলার জন্য যদি আমার মৃত্যু হয়েও যায়, তাহলে আমার 3 মাসের যে সন্তানটা রয়েছে এই সন্তানটাকে আপনারা দেন। একটা মানুষের ভিতরে ইমানের জজবা আসলে, অতটুকু ইমান বৃদ্ধি পেলে এই ধরনের কথা মানুষ বলতে পারে, নির্বিঘ্নে, নির্দ্বিধায় জনসম্মুখে হক কথা বলে গেছে। তাকে আপনি কি মনে করেন যে ওই হঠাৎ করে এসে তাকে গুলি করছে? কখনোই না। তাকে আগে থেকে টার্গেটে নিচ্ছে, তাকে হুমকিও দিচ্ছে,
হুমকি না দিলে তিনি এই কথাটা বলতেন না যে আমার যদি কদাচিৎ মৃত্যু হয়েই যায় তাহলে আমারও বর্তমানে আমার ওই 3 মাসের সন্তানটাকে আপনারা শুধু দেখবেন। আর একটা কথা বলছি যে এই দেশটাকে বারংবার স্বাধীন করার জন্য আবু সাইদ মুগ্ধ এরা জন্ম নেবে না, এই যুবকেরা বারবার জন্ম নেবে না। যখন আমরা মানে জন্ম নেবে না, এই কথাটা এইভাবে বলেন, মানে বারংবার আসে না। অর্থাৎ আবু সাইদ যে হত্যা হয়েছে, তাকে যে শহীদ করাইছে, এর মধ্যে কোনো ইখতিলাফ আছে? তাকে শহীদ করাইছে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? বারংবার সবসময় যে এরকম সাহসী লোক সামনে এসে বুক পেতে দেবে এমনটা না। তা কথার কথা, যদি এইরকম পরিস্থিতি দাঁড়ায়, আমাদেরকে যদি মৃত্যুবরণ করতেই হয়, আমাদেরকে যদি শহীদ করে, আমরা এটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই, কোনো ভয় নাই। কিন্তু শর্ত হলো আপনারা আমার মৃত্যুর পর আমাদের হত্যা করলো কারা, তাদেরকে জনসম্মুখে এনে ফাঁসির কাস্তে ঝুলান, তাদের বিচার রায় কার্য করবেন, দেখবেন পরবর্তীতে এরকম স্বৈরাচার জন্মগ্রহণ করবে। কথাগুলো কিন্তু সে বুঝে শুনে জেনে বুঝে কথাগুলো বলছে, এবং যা আশঙ্কা ছিল তাই ঘটছে। তা আপনার আমার সন্তান কি নিরাপদ? আপনি আমি কি নিরাপদ? যাদের কারণে আমরা এই স্বাধীন বাংলাদেশে নিরাপদ না, তাদেরকে তো দেশ ছাড়িয়ে আমাদেরকে পাকিস্তানে যাওয়ার দরকার। কথা বলেন নাকি এই লোকগুলোকে, সেটা আপনার সন্তান হতে পারে, সেটা আপনার ভাই হতে পারে, সেটা আপনার নিকটাত্মীয় হতে পারে, চিহ্নিত করে এই সমস্ত ব্যক্তিদেরকে আইনের হাতে তুলে দেওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমি আমরা কেউই নিরাপদ না। আর এভাবে যদি চলতে থাকে, একটা সময় দেখা যাবে আইনের প্রতি মানুষের শ্রদ্ধা থাকবে না, যেটা বিগত 24 সালের 5 আগস্ট পর্যন্ত আমরা দেখছি। মানুষ, জনগণ যদি একবার আইন হাতে তুলে নেয়, তখন আইনের আর অস্তিত্ব থাকবে না। এই জন্য আপনারা চোখ কান খোলা রাখবেন। আপনার আশেপাশে যেটাকে এরকম উদ্ভট প্রকৃতি দেখবেন, সঙ্গে সঙ্গে সে আপনার সন্তান হলে আপনার নৈতিক দায়িত্ব হচ্ছে তাকে আইনের হাতে তুলে দেওয়া। আর যদি আপনি স্বজনপ্রীতি করেন, তো ওই সন্তানের জন্য আপনি আরেকদিন দেখবেন যে আপনি নিজেই বেইজ্জতির সম্মুখীন হচ্ছেন। আপনার ওই সন্তান যখন একজনকে খুন করবে, এই যে 2টা খুন করছে, এখন তো ইন্ডিয়া পলাতক, কি বলেন? ইন্ডিয়া পলাতক না, ধরছে কাকে? তাহলে কথার সাথে মিললো তো। যে কথাটা বলছিলাম, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, যারা হক ও ন্যায় নীতি সঙ্গত কথা বলে, ন্যায়ের পক্ষে থেকে কথা বলে, তাদেরকে যখন হত্যা করা হয়, এই হত্যা আসলে হত্যা নয়। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে তোমরা মৃত বলো না। কেন? বাল আহইয়া, আমি আল্লাহ তাআলা বলছি তারা চিরজীবী। কার কথা? এরপরে আল্লাহ তাআলা বলছেন, এই কথাটা তো আল্লাহ তাআলা বলেই দিলেন, বলার পরে আল্লাহ তাআলা আবার বলছেন যে ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু যারা আহমক, বিবেক শূন্য, তাদের সাধারণ মস্তিষ্কে এটা ঢুকবে না যে একটা মানুষ মৃত্যু হওয়ার পর তার আবার কিভাবে জীবিত। কার কথা? আল্লাহ তাআলা বলছেন বাল আহইয়া, আমি আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছি, আমি আল্লাহ তাআলা বলছি তারা চিরজীবিত, কবরেই তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা সাধারণ মানুষ, তোমাদের মাথায় এটা ঢুকবে না যে একটা মানুষ মৃত্যুর পর কিভাবে জীবিত। সম্মানিত হাজির, তাহলে আমাদের সকল বিষয় হাদি, শরীফ ওসমান হাদি ভাই কার উপরে ভরসা করছিল? এটা তো মনে হয় আমি খুতবা দেখি যা বাড়ির পয়েন্ট বানিয়ে তারপর আবার আসি আলোচনা করি। আমি এখানে আসি খুতবা খুলি, দেখলাম আমার আলোচনার বিষয় ছিল, কিন্তু দেখলাম যে আলোচনার বিষয়ের সাথে আজকের খুতবার আলোচ্য বিষয় মিলে গেছে। এখন এইটাকে মিলাতে গিয়ে আমাকে তো বাস্তবতা তুলে ধরতে হবে। বাস্তবতা তুলে ধরলাম, তাতে কি আপনারা মন খারাপ করলেন? কষ্ট পাইলেন? সামনে যদি আমরা এখন সচেতন না হই, সামনে এমনও দিন আসছে, যেটা বলছিলাম যে কারা খুন করছে এটা কিন্তু স্পষ্ট, কিন্তু খুন করতে কারা উৎসাহ দিচ্ছে এটা এখনো স্পষ্ট নয়। খুব শীঘ্রই এটাও প্রকাশ পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই পর্যন্ত সুস্থতার সাথে বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে আমাদের জীবনে, বাস্তব জীবনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thanks for watching Islamic TV 1991.
বিদায় বেলা